স্ক্রিনে আপনারা একটি শিশুর ছবি দেখতে পাচ্ছেন। সে আসলেই অনেক অসুস্থ রয়েছে। একজন বোন তিনি আমাকে মেসেজ করেছেন এবং ছবিটি পাঠিয়েছেন আমাদের ফেসবুক পেজে, যেন আমরা তার জন্য বিশেষ করে প্রার্থনা করি। সকলকে ওয়েলকাম আবারও একটি নতুন বছরে 2023 আর জানুয়ারি মাসে আমরা নতুন একটি বছর শুরু করছি প্রভুর কাছে। সেই জন্য আমরা বিশেষ প্রার্থনা করব এবং সাথে সাথে আপনারা যারা আমাদের কাছে আপনাদের প্রার্থনা বা ধন্যবাদের বিষয় পাঠিয়েছিলেন, আমরা একসাথে সেগুলো পড়ব এবং প্রার্থনা করতে চাই। প্রথমেই একটি অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছেন সুপার ফাস্ট গাজন। আপনি লিখেছেন, প্রভুর কাছে প্রার্থনা করবেন যেন সকলেরই মঙ্গল হয় এবং সকলেই যেন সহজ পথে সঠিক পথে চলতে পারে। দ্বিতীয়তে পায়েল বোডাক, আপনি লিখেছেন, প্লিজ প্রে ফর মি অ্যান্ড মাই ফ্যামিলিজ স্পিরিচুয়াল লাইফ। অবশ্যই আমরা প্রার্থনা করব। এরপর একটি অ্যাকাউন্ট জয় যিশু, আপনি সেখান থেকে লিখেছেন, পিতার কাছে প্রার্থনা করবেন আমার প্রিয় মানুষ তার শরীর খারাপ। অবশ্যই প্রভু তাকে সাহায্য করবেন। মিতালি দাস, আপনি অনেকটা লিখেছেন। আপনি বলছেন যে আমি এবং আমার পরিবার যেন প্রভুতে বেড়ে উঠতে পারি এবং আমার বাবার অনেক টাকা ঋণ রয়েছে, সেই ঋণ যেন পরিশোধ আপনি করতে পারেন। অবশ্যই প্রার্থনা করবেন। শয়তানের একটি অন্যতম চালাকি বর্তমান সময়ে যেন ঋণের মধ্যে আমরা জর্জরিত থাকি, তাই সেখান থেকে মুক্তির জন্য অবশ্যই প্রভুর কাছে প্রার্থনার প্রয়োজন রয়েছে। এরপরে পূর্ণতা অ্যাকাউন্ট থেকে আপনি লিখেছেন, আমি দেবারত্রী কর্মকার, আমার জন্য প্রে করুন আমি যেন প্রভুর মধ্যে বাড়তে পারি, অজান্তে ভুল বা অপরাধ যেন যেগুলো করেছি যেন ক্ষমা পাই এবং তার ধার্মিকতার জন্য যেন বিশ্বাস সহকারে কাজ করতে পারি। অবশ্যই এই আকাঙ্ক্ষাটা অনেকের মধ্যে কিন্তু অনেক সময় থাকে না এবং সব সময়ের জন্য অনেকে তাদের নিজস্ব প্রয়োজনকে চায়, কিন্তু আমাদের আসল প্রয়োজন হচ্ছে যেন আমরা প্রভুতে গড়ে উঠতে পারি, আর সেটাই আপনি জানিয়েছেন। এরপরে লাভিং টুইস্ট একটি অ্যাকাউন্ট থেকে আপনি লিখেছেন, প্লিজ পিউ দত্তর বেবির ব্লেসিংয়ের জন্য প্রার্থনা করবেন। অবশ্যই করব। এছাড়াও আপনি এই অ্যাকাউন্ট থেকে আরও অনেকের নাম দিয়েছেন এবং প্রার্থনা বিষয় পাঠিয়েছেন, আমরা সেগুলো পড়েছি এবং এক এক করে আমরা সেগুলো প্রার্থনা করেছি এবং একসাথে আমরা এই ভিডিওতেও প্রার্থনা করতে চাই। এরপরে সুদীপ জানা, আপনি লিখেছেন, আমার সামনে এক্সাম রয়েছে, প্রভু যেন সমস্ত এক্সামে প্রস্তুত করেন এবং যেন স্মৃতিশক্তি দেন এবং আপনি যেন আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে পারেন। অবশ্যই আমরা আপনার জন্য প্রার্থনা করব। জেমস রূপলাল, আপনি লিখেছেন, প্রার্থনা করবেন আমার পরিবারের জন্য যেন আমরা প্রভুতে থাকতে পারি, আমি কিছু টাকা দেনা রয়েছি যেন প্রভু আমাকে সাহায্য করেন এবং সকল অভাব যেন ঈশ্বর দূর করেন। অবশ্যই। এরপরে মঙ্গল দাস, আপনি লিখেছেন, দাদা আমার পরিবারের জন্য প্রার্থনা করুন। অবশ্যই আমরা আপনাদের পরিবারের জন্য প্রার্থনা করব। AKD জীবন, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমি অসীম কুমার দাস, খুলনা বাংলাদেশ থেকে, আমার এক বন্ধু তার নাম আব্দুল আল লালি এবং তার পেটে পলিশ নামক সমস্যা হয়েছে, অনেক অসুস্থ, তার জন্য প্রার্থনা করুন। অবশ্যই আমরা সেই বন্ধুর জন্য প্রার্থনা করতে চাই এবং এটা খুবই ভালো বিষয় যে আপনি আপনার বন্ধুর জন্য আমাদের কাছে প্রার্থনা সাহায্য চেয়েছেন। আমরা সকলে মিলে সেই প্রার্থনা করতে চাই যেন প্রভু তাকে অলৌকিকভাবে সুস্থ করে এবং তাদের জীবনে প্রভুর মহিমা যেন প্রকাশিত হয়। এরপরে স্নিগ্ধা ক্রিস্টিনা, আপনি লিখেছেন, দাদা আমার জন্য প্রে করবেন প্লিজ, আমি অনেক বিপদে আছি এবং আমার জীবনে শান্তি নেই। অবশ্যই প্রভু হচ্ছেন শান্তিদাতা, তিনি শান্তিরাজ এবং যখন তিনি আমাদের সাথে থাকেন তখন আমরা সেই শান্তি পেতে পারি। এরপরে পি সরকার, আপনি লিখেছেন, আপনার জন্য যেন আমরা প্রার্থনা করি। অবশ্যই আমরা প্রার্থনা করব। এরপরে মুখার্জি, আপনি লিখেছেন, দয়া করে আমার চোখের জন্য প্রার্থনা করবেন, ইনফেকশন আছে আপনার চোখে এবং সমস্যা হয়, অবশ্যই আমরা প্রার্থনা করব। রূপালী নায়ক, আপনি লিখেছেন, বাচ্চাটা একটু অ্যাবনর্মাল রয়েছে, একজনের জন্য আপনি প্রার্থনা চেয়েছেন যেন আমরা তার জন্য প্রার্থনা করতে পারি। এরপরে অঙ্কিত 180 গেমার, এই আইডি থেকে একজন লিখেছেন, হ্যাঁ আমার প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, আমার মনের টেনশন ভয় তুমি দূর করে দাও। অবশ্যই তিনি আপনার মনের টেনশন ভয় সব কিছু দূর করবেন এবং প্রভু সমস্ত ভয় থেকে আমাদেরকে রক্ষা করবেন। এরপরে শিখা, আপনি লিখেছেন, প্লিজ আমার জন্য প্রার্থনা করুন, আপনি 2018 সাল থেকে বিভিন্ন এক্সাম দিচ্ছেন কিন্তু আপনি পাস হতে পারছেন না, সেজন্য আমরা প্রার্থনা করতে চাই। শান্তানা, আপনি লিখেছেন, দাদা এক তপন কাকু কাকিমা মল্লিকা দেব রায় আছেন, ওই পরিবারে অনেক অবস্থা খুব খারাপ, টাকা পয়সার সমস্যা রয়েছেন, যেন প্রভু সেখানে মিরাক্কেল করেন। অবশ্যই বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের কাছে প্রার্থনা বা ধন্যবাদের বিষয় আপনারা পাঠাচ্ছেন। আমি বিশ্বাস করি যে 2022 সালে যে সমস্ত সমস্যা আপনার জীবনে ছিল বা যে সমস্ত পাপগুলো আপনার জীবনে ছিল, সেখান থেকে আপনি নতুনভাবে আপনার জীবনকে শুরু করতে পারবেন, যেন এই 2023 সাল আমাদের সকলের জন্য ব্লেসিংস হয়। আমি জানি যে
অনেক বিষয় আসতে চলেছে 2023 সালে, এবং অনেক বিষয় অনেক কিছু ফেস করতে হতে পারে জাগতিকভাবে, অনেক চ্যালেঞ্জ আসতে পারে, অর্থনৈতিক অনেক চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু যে কেউ প্রভু যিশুতে নির্ভর করে প্রভু তাকে নতুন করে পথ দেখান এবং সমস্ত পরিস্থিতিতেই সে আনন্দে থাকে, এবং সেই বিষয়েই আমরা প্রার্থনা করতে চাই। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য যা তুমি আমাদেরকে দিয়েছো প্রভু যিশু, তোমার মনোনীত সময় যা কিছু প্রভু যিশু আমরা চেয়েছি তুমি দিয়েছো সব সময়ের জন্য, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি সেই সমস্ত লোকদের জন্য যারা প্রার্থনা বা ধন্যবাদের বিষয় পাঠিয়েছে। অনেকে ঋণগ্রস্ত রয়েছে, অনেকের চাকরির সমস্যা রয়েছে, অনেকে এক্সামে পাস হতে পারছে না, অনেকে অসুস্থ রয়েছে প্রভু যিশু। বিশেষ করে সেই শিশুটির জন্য আমরা প্রার্থনা করি যে কিনা সেই হসপিটালে রয়েছে প্রভু যিশু, তুমি তাকে সুস্থতা দাও সম্পূর্ণভাবে প্রভু যিশু। সমস্ত পাপ সেখান থেকে ক্ষমা করো, কিন্তু তুমি তোমার গৌরব এবং মহিমা সেখানে প্রকাশ করো প্রভু যিশু। ও কেউ কেউ আরও তার বন্ধুদের জন্য প্রার্থনা চেয়েছে প্রভু যিশু, কেউ তাদের আত্মিক জীবনকে আরও বৃদ্ধি করার জন্য প্রার্থনা চেয়েছে, তোমার রাজ্যের জন্য যারা কাজ করতে চায় প্রভু যিশু তারা প্রার্থনা চেয়েছে, আকাঙ্ক্ষা প্রভু যিশু তারা করেছে যে তোমার জন্য তারা কাজ করতে চায় প্রভু। প্রভু, বিশেষ করে প্রার্থনা করি তাদের জন্য যারা 2022 সালে অনেক সাফারিং করেছে প্রভু যিশু। 23 সাল হয়তো আরও কঠিন দিন আসতে চলেছে, অনেক জিনিসপত্রের দাম বাড়ছে প্রভু যিশু, কিন্তু তুমি যাদেরকে প্রভু মনোনীত করেছো তুমি তাদেরকে অভাবে ফেলতে দেবে না। তাদের কঠিন সময় আসলেও তুমি তাদের মধ্যে আনন্দ ও প্রভু যিশু ভরিয়ে দেবে প্রভু যিশু। তাই প্রভু যিশু, আমরা জগতের দিকে তাকাই না, জগতে কি চলছে আমরা জানি না প্রভু যিশু, কিন্তু আমরা যতটুকু বুঝি তুমি যতক্ষণ আমাদের সাথে রয়েছো আমরা আনন্দে রয়েছি, আমরা স্বর্গে রয়েছি প্রভু যিশু যখন তোমার উপস্থিতি আমাদের সাথে। তাই প্রভু যিশু, জগতের সমস্ত কিছু থেকে আমাদেরকে দূরবর্তী করো। 2023 সাল ক্যালেন্ডারে একটি নতুন সময়, কিন্তু আমরা আমাদের জীবন থেকেই নতুনভাবে তৈরি হতে চাই তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য প্রভু যিশু, যেন আমাদের লোকের মধ্য দিয়ে প্রভু যিশু লোকেরা তোমাকে জানতে পারে প্রভু যিশু। এবং প্রভু যিশু, তুমি রকি তালুকদার মিনিস্ট্রিকেও আশীর্বাদ করো, সাহায্য করো। আমরা নতুন করে এই বছরে যে সমস্ত কাজ করছি, নতুন নতুন যে ভিডিওগুলো তৈরি করবো প্রভু যিশু, সেটা আমাদের মহিমার জন্য নয়, আমাদের প্রচারণার জন্য নয়, কিন্তু তোমার রাজ্য এবং ধার্মিকতার জন্য যেন হয়ে থাকে প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো, সেই জ্ঞান সেই বুদ্ধি তুমি আমাদেরকে দাও। যতজন ভিউয়ার্স রয়েছে যারা আমাদের সাথে রয়েছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রার্থনা করে, অর্থ দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে সাহায্য করছে, তাদের সাজেশন দিয়ে, যে কোনোভাবে কমেন্ট করে, যেভাবেই করছে না কেন প্রভু যিশু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তেমনি করে যারা পালক প্রচারকরা রয়েছে, বিভিন্ন জায়গায় কাজ করছে, গ্রামে শহরে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে রয়েছে, তুমি তাদেরকেও আশীর্বাদ করো। ও প্রভু, তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আমি বিশ্বাস করি যে এই প্রার্থনা বা এই যে কথাগুলো আমরা বলেছি এর মধ্য থেকে আপনি অনেক আশীর্বাদকৃত হয়েছেন। আমি বিশ্বাস করি যে নতুন বছর সবারই অলরেডি সুন্দরভাবে শুরু হয়েছে এবং কন্টিনিউয়াসলি প্রভুর আশীর্বাদের মধ্যে আপনারা সকলেই থাকবেন। জয় যিশু।